জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। তো আজকের অনুষ্ঠান এর বিষয়ে মনে হয় খুবই একটা বাস্তব বিষয়, খুবই একটা জোরদার বিষয়, খুবই একটা সত্য বিষয়, একটা খাঁটি বিষয়, যেটি হলো যে হ্যাঁ দর্শক বন্ধু, আপনারাও কিন্তু জিততে পারেন। আপনারা জিততে পারেন, কিন্তু এই জেতার জন্য আমরা বেশ কিছু আমাদের চারিপাশ থেকে বেশ কিছু আমরা শিখেছি, বুঝেছি, অনুভব করেছি। অহংকার থাকলে কিন্তু মানুষ জেতে না, সাময়িক সময়ের জন্য জেতে, কিন্তু সে অহংকার তো ভাই রাবণ का भी नहीं टिका। আমরা কোন যুগের জন্তু? नम्रता, झुका हुआ डाली को जो है वो फल लगता है, जो डाली झुका हुआ। আত্মবিশ্বাস নিশ্চয়ই জরুরি, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস, কর্ম অবশ্যই জরুরি, সে কর্মের উপরে বিশ্বাস বা আস্থা রাখাটাও জরুরি, কিন্তু মনে করা যে আমি যেটা বিশ্বাস করছি সেটাই নাকি শেষ কথা, তাহলে যেতে হবে না, তাহলে যেতে হবে না। কাউকে কষ্ট দিয়ে আপনি কিন্তু জিততে পারেন না। হয়তো সাময়িক সময়ের জন্য জিতলেন, কিন্তু শেষটা মনে যেন হয়। আমাদের শাস্ত্র, আমাদের ধর্ম কিন্তু তাই বলে। कर भला सो हो भला, अंत बुरे का बुरा, ये कहावत। আপনি ভালো করলে আপনি ভালো পাবেন, রিটার্ন পাবেন, ভালোর মর্যাদা ভালোই পাবেন। হ্যাঁ, আপনি যদি ভুল করে মনে করছেন আপনি ভালো করছেন, তাহলে ভাই সেখানে তো সেই অহংকারের ব্যাপারটা কিন্তু ঢুকে যাচ্ছে। আমাদের মধ্যে প্রত্যেক মানুষ জিততে পারে, এই ভাগ্যের খেলা, আমরা জিততে পারি। যারা জিতেছে তারা আমাদের মতো মানুষ, তাদেরও দুটি কান, দুটি চোখ, একটি নাক, একটি মুখ, দুই হাত। এবং যারা হেরেছে তারাও কিন্তু আমাদেরই মধ্যে কেউ। তারা জিততে কিন্তু পারল না, তারা যে জায়গাতে পৌঁছেছিল সেই জায়গা থেকে যেন পড়ে গেছে। এটা কেউ চায় না। আজকে আপনার কাছে 10 টাকা আছে, আপনি চাইবেন না যে কালকে আপনার পকেটে 4 টাকা থাকুক, আপনি চাইবেন না, কেউ চাইবে না। আপনারা চাইবেন আজকে 10 টাকা, কালকে হয়তো 20 টাকা, না হলে 12 টাকা হোক, 11 টাকা হোক, কিন্তু সেটা যাতে আমি সুষ্ঠুভাবে নিজেকে আমি এগিয়ে নিতে পারি, আমার জীবনকে এগিয়ে নিতে পারি।
আবারও বলছি, জিততে পারেন আপনারা। ধৈর্য, আত্মবিশ্বাস, নট অতিরিক্ত আত্মবিশ্বাস, নম্রতা, নট অহংকার। আর আমি একটা জিনিস জানি, মানুষের পরিণাম কথা বলে, পরিণাম কথা বলে। আমি কথা বললে কি আমি সর্বশ্রেষ্ঠ, আমার মতো কেউ নেই, এগুলো নিম্ন নিম্ন কথা। নিজের প্রশংসা করা, আরে প্রশংসা তার जिसका दुनिया প্রশংসা করে ভাই। তোমাকে দুনিয়া যদি 10টা লোক বলে তুমি ভালো, তাহলে তুমি ভালো, क्योंकि दुनिया की आवाज जो है वो खुदा की आवाज है। ये सच बात है, ये मेरी আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। তুমি যদি নিজেকে বলে না ভাই আমি ভালো, আমি সবকিছু, তাতে আপনি জিততে পারবেন না। আপনার হার কিন্তু নিশ্চিত। আপনি পরাজয় হবেন, আপনি জয়ী হতে পারবেন না। আমাকে এটাও বুঝতে হবে যে আমার গোড়াটা কোন জায়গা থেকে, এটাও বুঝতে হবে আমাকে। আমি কোথায় থেকে আরম্ভ করেছি, আমি কোন জায়গা থেকে এসেছি, সেটা তো আমি ভুলতে পারবো না। না, আজকে আমি কিছু গরিব বাচ্চাদের সঙ্গে ছোটবেলায় খেলতাম, আজকে নয়তো আমি বড় হয়ে গেলাম, তার মানে কি আমি তাদের চিনবো না? আমি নিজেকে বিশাল মনে করব? আরে সেটা তো আমার, সেটাই তো আমার আসল পরিচয়। আমি বলছি না যে বড় হয়ে তাদের সঙ্গে মেলামেশা 24 ঘন্টা করো, না, একদমই না। কিন্তু নিজের জন্ম পরিচয়, আমি কে, আমার মা বাবা কে, তারা কি আমার শিক্ষা দিয়েছে, আমার গুরুজনরা আমাকে কি শিক্ষা দিয়েছে, সেটাও তো একটু দরকার। কি ধরনের সংস্কার আমি পেয়েছি, নাকি লোভে আমি সমস্ত কিছু ভুলে যাব, আমি অহংকারে সমস্ত কিছু ভুলে যাব। আমি কারো কথা বলছি না, আমি একটা জেনারেল কথা বলছি, যেটা আমরা সবাই জানি, আমরা শিখে এসেছি, আমরা রোজই শিখি। এগুলো বাস্তব, এগুলোর মধ্যে কোনো কোনো কিন্তু পরন্তু নেই। এসব কথা, এগুলো আমাদের ধর্মের কথা, আমাদের গুরুজনদের কথা। আরে তুমি যা পেয়েছো, তুমি তুমি ঠাকুরকে জানাও যে সত্যি আমি এটা, হয়তো এটার আমি উপযুক্ত ছিলাম না, ঠাকুরের কৃপায় কিন্তু হয় না, অনেক আছে। আমি আমারই কথা কেন না বলি, আমার অনেক জ্যোতিষ ভাইরা আছে যারা এখানে বসে, বিভিন্ন জায়গায় বসে, তারাও আমার ভাই। কিন্তু তার মধ্যে ঠাকুরের কৃপা সবার ওপরে কিন্তু নেই, সেরকমই যে কোনো আপনি ফিল্ডে আপনি দেখে নিন দর্শক, যে কোনো, अरे भाई सियाना बन के कोई कमाता नहीं है और बेवकूफ बन के कोई गवाता नहीं। आज के केउ যদি কোনো কিছু তার দ্বারা ভুল হয়েছে বা জীবনে সে যদি পিছিয়ে গেছে, তার মনে নয় সে বোকা, তার মানে তার ভাগ্য চলছে না। এটা আমি অনুভব করেছি জীবনে, আমি জ্যোতিষী হয়ে বলছি না, এবং আপনারা জানেন দর্শক বন্ধু,
মানুষ অনেক ধরনের কথা বলে, ঠিক আছে, আমরা সবাই কর্ম করি, কর্ম, হ্যাঁ ভাই কর্ম করো সব ঠিক হবে, কর্ম সবাই করে ভাই। কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ঠেলা চালাচ্ছে, কেউ বাস চালাচ্ছে, কেউ ট্রেন চালাচ্ছে, কেউ জাহাজ চালাচ্ছে, কেউ কোম্পানি চালাচ্ছে, কেউ ইন্ডাস্ট্রি চালাচ্ছে, কেউ দেশকে চালাচ্ছে। কর্ম দিয়ে যদি বিচার হতো তাহলে ভাই, তাহলে বহু মানুষ আছে যারা 24 ঘন্টাই খাটতো। তারা ভাগ্যের খেলা, জিততে পারেন আপনারা, আপনারাও জিততে পারেন, এটা ভাগ্যের খেলা। এই সমস্ত কিছু যেটা দেখি বুঝিয়ে গেল, এগুলো ভাগ্যের খেলা। যেদিন কেউ বলে দেয় এটা আমি নিজে করেছি, আর ডাউনফল সেদিন থেকে আরম্ভ। बोलो नहीं भैया, हम लोग तो यही सीखे हैं भाई, ये যেটা ভালো হচ্ছে মাতাজি সেটা তোমার কৃপায়, আর যেটা খুব একটা ভালো হচ্ছে না সেটা আমাদের দোষে। এটা আমার শিক্ষা। আর এতটা সফর তো কাটিয়ে এলাম, 24 বছর টিভিতে, 7 বছর ইউটিউবে, 4 বছর ফেসবুকে, ইনস্টাগ্রামে, এত কিছু, লাখ লাখ কোটি কোটি মানুষ সঞ্জয় দাকে দেখেছে, চিনেছে, বুঝেছে। আমি তো বুঝি, আমি যে কোনো জায়গায় গেলে আমার মানে আমার 10 জনের মধ্যে 5 জন তো বলবেই সঞ্জয় দা জয় মাতা দি। আমি কে ভাই? না, আমার মতো তো আরো অনেক আছে। আমি কি এমন করেছি? কিছুই। আমি একটা, ঠাকুর আমাকে একটা পেশা দিয়েছে, সে পেশার মধ্যে আমি যুক্ত, মানুষের মঙ্গল করা। আরেকটা জিনিস লক্ষ্য করেছে, একজুট হয় মানুষ, কিন্তু সংগঠন মানুষকে এগিয়ে দিতে পারে। সংগঠন, যদি আমি বলি না আমি একা, আমি সব পারি, আমার কোনো মদত কারো কিচ্ছু লাগবে না, আমি আমার ভাগ্য নিজে তৈরি করব, ভাই ঠিক আছে, আজকে দেখছেন তো সংগঠন করতে হচ্ছে, সহযোগিতা নিতে হচ্ছে, হাত মানে বলা উচিত হাত পাততে হচ্ছে, ভালো ভালো লোক पाते हैं। कोई बुरी बात नहीं है, आपकी तबीयत खराब है, डॉक्टर के पास जाना कोई কোনো অপরাধ, কোনো অন্যায় নয়। ওষুধ কিনে খাওয়া কোনো অন্যায় অপরাধ নয়, ভালো। আপনার ভাগ্য চলছে না, আপনি একটা জ্যোতিষীর কাছে যেতে পারেন, এ ভাই কি ব্যাপার, আমার ভাগ্য চলছে না কেন, আমি ঠিক জীবনে চলতে পারছি না কেন, কেন কেন যেতে পারেন। এটা কোনো লজ্জার ব্যাপার নয়, সত্যি এটা লজ্জার ব্যাপার। জ্যোতিষ শাস্ত্র আমার তৈরি করা শাস্ত্র নয়, বা কারোরই তৈরি নয়, এগুলো হাজার হাজার বছর ধরে চলে আসছে। আরে মানুষ উপকার পেয়েছে বলে তো শাস্ত্র আজ পর্যন্ত জীবিত। না না, আমি এইটুকুনি যা জানতে চাই, দেখুন যেটা চলবে না সেটা চলবে না। আজকের ডেটে আমরা ওই পুরনো আমলের ফোন আমরা কি ইউজ করি, চলে গেছে, সে আর কেউ ব্যবহার করে না, ওটা গেল। অনেক কিছু আছে যেগুলো কালো সাদা টিভি আর তো চলে না, কিন্তু এই শাস্ত্রটা কিন্তু এখনো জীবিত। কত যুগ এলো, কত যুগ গেল, জ্যোতিষ শাস্ত্রকে কিন্তু কেউ টপকাতে পারল না। কেউ বলতে পারে বড় বড় কথা, কিন্তু
ठीक ताके यदि अपनी धरबें से कोनो ना कोनो समय उसको माथा टेकना पड़ेगा भैया, झुकना पड़ेगा अपने ग्रह के सामने, ग्रहेर सामने ताके माथा पेते बातते होबे, बास कथा शेष। से जे कोनो महारथी होक, भगवान केও মানে মেনে নিতে হয়েছে, গ্রহকে মেনে নিতে হয়েছে আমাদের শাস্ত্রের। দেখে নিন আপনি। আর জিততে পারেন যদি মনটা থাকে পরিষ্কার, জিততে পারেন। মনে ছল চতুরি রেখে কিছু ভালো করা, একটা লোভে আমি কিছু কাজ করব, আমি দেখবো আমি যে কাজটা করছি তাতে সামনের লোকটাও কি উপকার পাচ্ছে, ঠিক আছে আমি উপকারের জন্য করব, কিন্তু তাতেও তো যাতে তাদেরও তো যাতে উপকার হোক রে বাবা, সেটাও তো চাইবো। এটাই দর্শক বন্ধু, আজকের এটাই কথা যে হ্যাঁ আপনারাও জিততে পারেন। এটা ঘটনা, এটা আমার জীবনের অভিজ্ঞতা, আমাদের জীবনের অভিজ্ঞতা, আজকের দিনের অভিজ্ঞতা। কোনোদিন মনে করবেন না কেউ আমার সামনে দাঁড়াতে পারে না, আমি তাদের থেকে ছুপি না। ভগবান সবাইকে ভালো রাখুক, সবার মঙ্গল হোক ভাই, সেই কামনা মানে আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা করা উচিত। ভগবান সবাইকে ভালো রাখুক। আরে সবাই ভালো থাকলে আপনি ভালো থাকবেন, মনে রাখবেন এটা কথা। আসুন দর্শক বন্ধু কথা বলি, একটু ফোন পাঠাবো। संजय आज का लेक्चरটা বেশি করে দিল, ठीक है यार, 25 साल के बाद মানে এই মঞ্চ में বসে বসে সঞ্জয় দা কিছু বলতেও পারে, এমন নয় যে বলতে পারে না, কিছু অধিকার তো আছে রে বাবা। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? কাটোয়া ডিস্ট্রিক্ট বর্ধমান। হ্যাঁ দিদি বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে। নাম কি? আমার পারিবারিক সমস্যা। না না এক মিনিট, নাম যদি না বলতে পারেন লাইন কেটে দিন দিদি, দরকার নেই। নাম বলতে যদি লজ্জা করছে এখানে ফোন করবেন। হ্যাঁ এটা এমন কোনো জায়গা নয় যেখানে নাম বলা যায় না। তার মানে মনের মধ্যে কোন একটা জায়গা আপনার কিছু গন্ডগোল আছে, আমি নাম বলবো না, কেউ শুনবে না, ঠিক আছে ভাই, এটা তো কোনো দু নম্বরই কারবার নয় এখানে যে আপনি নাম বলতে পারবেন না, আপনি কোথা থেকে বলছেন সেটা বলতে পারবেন না, এটা তো আমি মেনে নিতে পারবো না। হ্যালো হ্যালো, হ্যাঁ দিদি, জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নাম কি? আমার দিদির ছেলের জন্য জানবো আমি। আচ্ছা দিদির ছেলের নাম বলুন। নাম সন্দীপ কুমার দে। সন্দীপের জন্ম তারিখ বলুন। জন্ম হচ্ছে 9 মার্চ 1981। আচ্ছা এক মিনিট, 9 মার্চ 81। সময়টা যদি বলেন। রাত্রি 8:10। রাত 1:10। 8:10। ও আচ্ছা 8:10, ঠিক আছে। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান নদিয়া। আচ্ছা ওই ঠিক আছে, এক মিনিট। দিদির ছেলের ছক আমার সামনে, কন্যা লগ্ন এবং ওর মেষ রাশি, কন্যা লগ্ন মেষ রাশি। মন যেন বলছে যে এই ছেলের লেখাপড়া কোন একটি জায়গায় সে ডিস্টার্ব করেছিল। লেখাপড়া কিছুটা ডিস্টার্ব করেছিল ওর জীবনে। ঠিক আছে। দ্বিতীয় কথা, এর জীবনে তেমন কোন সময় এসছে যে একে নিজের মায়ের থেকে দূরে থাকতে হয়েছিল বা থাকতে হচ্ছে?
না না সেরকম আসেনি। ওই বাড়িতেই রয়েছে? মা একসময় থাকে। আচ্ছা, বাড়িটা কিন্তু এই ছেলেটার নামে কিন্তু নয়। বাড়িটা কার নামে বলো? আচ্ছা যাই হোক, প্রশ্ন করছি, বিবাহ হয়েছে কি? বলো দিদি। বিবাহ হয়েছে? বিবাহ বিবাহ হয়নি, আমি বিবাহের জন্য জানতে চাইছি। আচ্ছা ঠিক আছে, আশা করি আজ থেকে 9টি মাসের মধ্যে এই ছেলের বিয়ে হতে বাধ্য, এবং বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবং 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 মেয়েটি কিন্তু আপনাদের জেলাই হবে। আচ্ছা, নদিয়া জেলা। আশা করি দেখাশোনা চলছে, হয়তো একটা দুটো কথাবার্তা একটু এগিয়েছে রিসেন্টলি। 9 মাসের মধ্যে এই বিয়েটা হতে বাধ্য। আর মাঙ্গলিক আছে নাকি? হ্যাঁ আছে, কিন্তু মঙ্গলের যে মানে দোষটা অনেক, মানে পরিমাপটা একটু কমে এসছে। মাঙ্গলিক আছে, কিন্তু তার যে কুপ্রভাব, সেই কুপ্রভাবটা অনেকটা কমে এসছে। আচ্ছা, যার জন্য আমি জোর গলায় বললাম যে ওর বিবাহ 9 মাসের মধ্যে নিশ্চিত। ঠিক আছে? একদমই নেই। এবং আমার মনে হচ্ছে ছেলে কোনো সরকারি চাকরি হয়তো করে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি তো বললাম চাকরি করছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বিয়ে হবে আগামী, আশা করি ম্যাক্সিমাম বৈশাখ 2000 ইংরেজি 25-এর মধ্যে বিবাহ নিশ্চিত। ধন্যবাদ। জিততে পারেন আপনারা। যদি যোগাযোগ জয় মাতা দি। জয় মাতা সঞ্জয় দা। হ্যাঁ, কে বলছে এবং কোথা থেকে বলছো? হ্যাঁ, আমি চাকদা থেকে অরিন্দম বিশ্বাস বলছি। চাকদা? হ্যাঁ বলো, কার সম্বন্ধে জানবে? আমার সম্পর্কে। নাম কি? আমার নাম হচ্ছে অরিন্দম দাস। ও, অরিন্দম, জন্ম তারিখ বলো। জন্ম তারিখ হচ্ছে 21 অক্টোবর 1997। সময় যদি বলো অরিন্দম। সময় হচ্ছে দুপুর 2:41। জন্মস্থান বলো। চাকদা। চাকদা। তোমার কুম্ভ লগ্ন এবং তোমার মিথুন রাশি, কুম্ভ লগ্ন মিথুন রাশি, যেন মন বলছে কিছু লেখাপড়া তুমি অর্জন করতে পেরেছো অরিন্দম, হ্যাঁ কি না? দ্বিতীয় কথা, আমার মন যেন বলছে যে এখনো তেমন কোনো সরকারি চাকরি কিন্তু তুমি পাওনি। ওটা হবেও না। না 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 না, কোনো চান্স নেই। আরেকটা কথা, এই মুহূর্তে আমার যতদূর মন বলছে বিশেষ কোনো আহামরি চাকরি হাতে নেই। আছে কি? না না না। দেখো ভাই, খুব জোর গলায় বললাম কথাটা। হ্যাঁ হ্যাঁ। দেখো, আমার মন যেন বলছে, তুমি হয়তো কতটা বিশ্বাস করবে আমি জানি না, কিন্তু ব্যবসার যোগটা একটু বেশি দেখছি তোমার ছকের মধ্যে। হ্যাঁ, কেন চাকরি তোমার দ্বারা হবেও না, এবং তুমি সেই স্যাটিসফ্যাকশন পাবে না, নয়তো অর্থনৈতিক দিক দিয়ে, নয়তো মানসিক দিক দিয়ে।
একদম ঠিক বলেছেন। এবং আমার যতদূর মন বলছে তুমি এখন নিজের বাড়িতে থেকেই তুমি যেটুকুনি যা করছো নিজের বাড়িতে থেকেই করছো, তাই তো? হ্যাঁ, একদম একদম ঠিক। আরেকটা কথা তুমি আমাকে বলো, আমি যা জিজ্ঞাসা করছি, তুমি কি তোমার মা বাবার একমাত্র সন্তান নয়? না না না, ঠিক বললাম না ভুল? একদম ঠিক একদম ঠিক। দেখো আমি জানি না, কিন্তু বলো কি প্রশ্ন আছে বলো। সঞ্জয় দা, আমার বিয়ে নিয়ে প্রশ্ন ছিল, বিয়ে যুগটা কি হবে? বিয়েটা বিয়ে? হ্যাঁ। দাঁড়াও একটু, বিয়ে হবে তো 100%। কাউকে ভালোবাসো তো? না, ভালোবাসা ছিল কিন্তু ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ভালোবাসা ছিল। বিয়ে তোমার এই বছরে তুমি ভুলে যাও ভাই, এই বছরে, এই ইংরেজি বছরে কিচ্ছু হবে না, যা হবে সামনে বছরের দ্বিতীয় ভাগে হবে। আচ্ছা আচ্ছা। বা 2026 প্রথম দিকে, মানে আগামী বছর খানিক কোনো বিয়ের যোগ নেই। আচ্ছা আচ্ছা। কিন্তু বিয়ে হবে। আচ্ছা আচ্ছা। এমনি বিগত জীবনটা মানে কেমন যায়? ভালো যাবে না? মোটামুটি, আচ্ছা। খুব একটা আহামরি নয়, কিন্তু টিকবে। বড় যেটা কথা সেটা হলো তোমার বিবাহটা টিকবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সঞ্জয়, থ্যাংক ইউ। 27 বছর বয়সের ছেলে বিয়ের শখ একটু হতেও পারে, স্বাভাবিক। কেন? কুম্ভ লগ্ন, রাহু সপ্তমে বসে আছে। রাহু কিন্তু বিয়ে করাবে 100%, এই রাহু সপ্তমে। কিন্তু যেহেতু কুম্ভ লগ্ন, বিয়েটা সেইভাবে ডিস্টার্ব করবে না। সেটা বিচার করার জন্য শুক্র, যেটা মঙ্গলের ঘরে চলে গেছে, মঙ্গল যুক্ত, যার জন্য বললাম দাম্পত্য জীবন খুব একটা আহামরি নয়। কিন্তু এই রাহু টেকাবে বিয়েটা, যেহেতু কুম্ভ লগ্ন। অন্য কোনো লগ্ন থাকলে, যেটা রাহুর শত্রু লগ্ন, তাহলে অন্য কথা বলতাম, বিয়েটা টিকবে। অনেকের আবার সপ্তমে রাহু দেখে বলে না বিয়ে টিকবে। এই ছেলেটা অরিন্দমের ঠিক। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছিলাম। নাম কি? মন্দিরা গাঙ্গুলি। মন্দিরা গাঙ্গুলি। মন্দিরা দি কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্পর্কে জানবো। ছেলের নাম যদি বলেন। ছেলের নাম প্রীতম গাঙ্গুলি। প্রীতমের জন্ম তারিখ বলুন তাড়াতাড়ি। 8/12/2004। 8/12/2004। 8/12। সময় যদি বলেন দিদি। সকাল 10:35। জন্মস্থান যদি বলেন। বর্ধমান। ছেলের ছক। 1 মিনিট হবে দিদি। আমার যতদূর মন বলছে 2004 সাল, এখন বয়স মোটামুটি 20 বছর, তাই তো? আমি জোর গলায় বলতে পারি বর্তমানে ছেলে লেখাপড়া করছে, হ্যাঁ কি না? আমি জানি, আমি বলতে হবে না, এই ছেলে লেখাপড়া অনেক দূর যাবে, মনে রাখবেন আমার কথা। ও যত দূর যেতে চায় ও যেতে পারবে, সফল হবে সেই জায়গায়। আর বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে ও মেডিকেল লাইনে পড়লে ভালো হবে না ইঞ্জিনিয়ারিং লাইনে পড়লে ভালো হবে? ওর যেটা ইচ্ছে সেটা আপনি ওকে জিজ্ঞেস করুন। ও যে ওর মতামত অনুসার যদি ও সেই সাবজেক্ট সিলেকশন, সেটা একদম সঠিক হবে এবং সেই লেখাটা ও কমপ্লিট করবে। সায়েন্স নিয়ে যদি লেখা, ইঞ্জিনিয়ারিং করুক, ডাক্তারি করুক, ও কমপ্লিট করতে বাধ্য। আপনার ছেলে পড়াশোনায় ভালো আছে, আমি কি ঠিক বললাম না ভুল? একদম স্যার, আমার ছেলে সায়েন্স নিয়ে করেছে, এখন তো মেডিকেল লাইনে পড়ছে। তা আমি দেখুন দিদি, আমি শুধু সবাই কি মেডিকেল লাইন নিয়ে পড়তে পারে? তাহলে বলুন এগুলো তো পয়সা দিয়েও হবে না। কাজে আমার গণনা একদমই ঠিক ছিল এবং বর্তমানে বাড়িও আপনাদের নিজেদেরই, তাই তো? না, বাড়ি আপনাদের নিজেদের কিনা? একদম সব মিলে গেছে। বললাম।
স্যার বলছিলাম আমার ছেলেকে মাঙ্গলি। একদমই না, কোনোদিন না, ঠিক আছে? হ্যাঁ স্যার বলছি আমার ছেলে কি রাশি তোলা আছে তো? তুলা রাশি, মকর লগ্ন। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। বর্ধমান সত্যি আমার মনে হচ্ছে পশ্চিমবাংলার সব থেকে ভালো শহর। মানে আমি ক্রস করেছি, থাকিনি, কিন্তু তারাপীঠে গেলে রাস্তায় ক্রস করি সবসময়। এত একটু অর্গানাইজড আছে আমার মনে হচ্ছে বর্ধমান। মানে মন করে যে ওখানে গিয়ে একটু থাকি 2 দিন 3 দিন। জয় মাতা দি। হ্যাঁ জয় মাতা দি স্যার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? আমি পূর্ব মেদিনীপুরের পানিপাড়ু থেকে বলছি। নাম কি? কৃতি সুন্দর মন্ডল। কৃতি, তো তোমার জন্ম তারিখ জানা আছে? 25/10/2005 রাত 1:10। 1 মিনিট, এত তাড়াতাড়ি? 25/10/2005। হ্যাঁ, 25/10/2005। আচ্ছা, সময় বলো বাবু। 8:10 রাত। রাত 8:10? রাত 1:10, 1:10। ও 1:10। জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? পানিপাড়ু। সেটা কোন জেলায় ভাই? পূর্ব মেদিনীপুর। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কৃতি, তোমার সিংহ লগ্ন কর্কট রাশি, সিংহ লগ্ন কর্কট রাশি। দাঁড়াও একটু। আমার যতদূর মন বলছে বর্তমানে লেখাপড়া কিছুটা চলছে, তাই তো? এখন এই কলেজে উঠবো। হ্যাঁ ঠিক আছে, কলেজ পর্যন্ত তুমি, গ্রাজুয়েশন পর্যন্ত তুমি লেখাপড়া করতে পারবে। উচ্চ শিক্ষা বা মাস্টার ডিগ্রি তোমার হবে না, এটা আমি জোর গলায় বলতে পারি। এবং আমার যতদূর মন বলছে তোমার থেকে ছোট কোনো বোন হয়তো নেই, আছে কি? না নেই, আমি একা। 1 মিনিট ভাই, আমি জানি না এসব। হ্যাঁ, আমি যেটা জানি আমি তোমাকে বললাম। এবং এই মেদিনীপুরে বাড়িটাও, এটাও তোমাদের নিজেদেরই বাড়ি, তাই তো? গ্রাজুয়েশন অবশ্যই হবে, উচ্চ শিক্ষা বা মাস্টার ডিগ্রি হয়তো কমপ্লিট হবে না। আর বলো। আসলে আমার এই 1-2 বছর ধরে খুব ডিপ্রেশনে আছে। 1 মিনিট দাঁড়াও একটু বাবু, ডাক্তার দেখাতে হবে এবং ওষুধও খেতে হবে। ডাক্তার দেখাতে হবে বাবু, বলে দিলাম। যদি ঠিক মতো চিকিৎসা যদি না করাও তাহলে এই রোগ নিয়ে তোমাকে আজীবন কাটাতে হবে, আমি বলে দিলাম তোমাকে। তুমি ঠিক বলছো, আজকে ডেটে তোমার শরীর একদমই ভালো নেই। না না, হ্যাঁ ঠিক। ডাক্তার দেখাতে হবে বাবু, দেখাতেই হবে। এবং তুমি পারলে ডান হাত অনামিকাতে একটা চুনি পরে নিও, চুনি 4-4.5 রতির একটা চুনি পড়বে, ঠিক আছে? হ্যাঁ বলে দিলাম তোমাকে। আর আমার একটা বিষয় জানার ইচ্ছা ছিল খুব। বলো। আসলে আমার স্কুল লাইফে আজ 12 বছর কমপ্লিট হলো, মানে 12 দিলাম, আর একটাও আমার বন্ধু নেই। আজকে খুব একা, ঠিক আছে? 1-2 বছর ধরে খুব ডিপ্রেশনে। ঠিক আছে, এটা নিয়ে মাথা তুমি খারাপ করো না। হ্যাঁ, আমার বয়স তোমার থেকে 3 ডবল হয়নি, ডবল, কিন্তু আমার বন্ধু আজকে ডেটে হয়নি, কাজে তুমি তার জন্য চিন্তা করো না। তোমার প্রকৃত বন্ধু তোমার মা বাবা। বন্ধু ছেড়ে দাও, তোমার বন্ধু তোমার লোকসান করবে, বলে দিলাম। যাও, ক্ষতিকারক তোমার বন্ধুরা তোমার জন্য। বন্ধু দরকার নেই, মা বাবাকেই বন্ধু করো, ভালো থাকবে। আজকে শেষ এবং দেখা খুব শিগগিরই। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয় দা কে পাবেন। স্ক্রিনের ওপরে নাম্বারগুলি যাচ্ছে। ইউটিউবে ফলো করতে পারেন, ফেসবুকে ফলো করতে পারেন। টিভিতে তো সকাল, বিকেল, দুপুর, রাত, মধ্যরাত চলতেই থাকে সত্য ও সঞ্জয়। তো
तो কতক্ষণ বাকি বাবু? अच्छा, तो वही माता जी का मेरा फेवरेट जो भजन है, जो मैंने लिखा भी है, सुर मेरा नहीं है लेकिन अभी शुरू में मेरे को बहुत अच्छा लगता है। माया आजा तेरा संजय बुलाए तुझे, दर्शन को जैसे ते माँ माँ ओ मेरी माँ। जय माता दी।